আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। দেখো এই প্রনগুলো এখন রান্না করব। তো পানি দিয়ে ভিজাইয়া এটাকে খুব ভালো করে খাইটা দেখো লম্বা ও সুতা বার করব খাইছি দিয়ে পিঠে দিয়ে খাইটা এরপরে লবণ পানি দিয়ে ভিজাইয়া ওয়াশ করব। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। বিসমিল্লাহির রহমানির রহিম। রমাদান মুবারক এভরিওয়ান। একটা রেসিপি আপনারা লগে শেয়ার করব আজকে। তেল এড করলাম, ওইটা দেখো এখন ফেস টু সেট হলাম। আর রসুন এড করে দিলাম, করার পরে বড়া করে মিক্স করে দিলাম। এখন কভার হলে একটু পর এইভাবে আমি পেস্টটারে নাড়াচাড়া করে দিলাম। তেজপাতা এড করে দিলাম। পেস্টটা যে সময় হাফ কুক হয়ে আইছে তখন আমি পরিমাণ মতো দেখো হলুদ পাউডার এড করে দিলাম, মরিচ পাউডার এড করলাম। জাল আপনারা টেস্ট অনুযায়ী দিবা, যেহেতু আমরা জাল খাই বেশি, তো আমি একটু বেশি করে দিলাম। জিরা পাউডার দিলাম সামান্য, আর দিলাম বাকর পাউডার। এখন আমি মশলাটাকে খুব ভালো করে মিক্স করে দিলাম। দেখো আমি কেনের টমেটো পরিমাণ মতো এড করলাম। আপনারা ইচ্ছা করলে ফ্রেশ টমেটো দিবা, আমি সবসময় ফ্রেশ টমেটো দিয়ে রান্না করি। আজকে ওই কেনের টমেটো আছে যখন তখন কেনের টমেটোটা দিয়া একদিন খাইয়া দেখি কীরকম লাগে। মশলাটারে কষাইলাম। মশলা কষানির মাঝে কারিটা মজা। এখন আমি এই সেগুলোরই এড করে দিই। আমি পেপার এড করে দিলাম। এত সুন্দর কালার বানিয়েছে মশলা। এখন আমি সামান্য পরিমাণ মতো পানি এড করব। এখন আমি খুব ভালো এখন দেখো আমি কাঁচামরিচ এড করে দিলাম।
সেহরি তো আসলে দুইটা কারি থাকাও লাগে, বল খাইলে খাও না খাইলে না খাও, কিন্তু রান্না বাড়া তো করাও লাগবে যদি দরকার হয়। এখন আমি দেখো পরিমাণ মতো বাখর হতা দিয়ে দিই। আমি বাখর হতা একটু বেশিও দিই। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাইবা। আশা করি ভালো লাগবো। ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। রমাদান মুবারক এভরিওয়ান।